নমস্কার বন্ধুরা, রাকিস ফুড হাবের আরও একটা হেলদি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। বিট খেতে ছোটরা তো বটেই, বড়রাও পছন্দ করে না। তবে যদি বিট দিয়ে আমার মতো রুটি বানিয়ে ফেলতে পারেন তাহলে ছোটরা এর রং দেখেই খাওয়ার ইন্টারেস্ট পাবে। এই রুটিটা যেমন হেলদি হবে তেমন বানানো খুবই ইজি। এই রুটির সঙ্গে খাওয়ার জন্য আলু বরবটির শুকনো গা মাখা তরকারি করে দেখিয়েছি। বরবটিও অনেকে খেতে পছন্দ করেন না, তবে আমি যেভাবে তরকারিটা করেছি তাতে আশা করছি আপনাদের বাড়ির সকল সদস্যরই পছন্দ হবে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের হেলদি টেস্টি বিটের রুটি আর আলু বরবটির শুকনো তরকারি। গ্যাস বার্নারের উপর একটা তাওয়া বসিয়ে নিয়ে তাতে 1 চামচ মতো রিফাইন সয়াবিন অয়েল অ্যাড করে পুরো তাওয়াটা মাখিয়ে নিয়েছি। এবারে তেলটা গরম হওয়ার পর 1/2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো করা আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিয়েছি। সেটাকে মিডিয়াম হিটে 2-4 বার নেড়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের বিট খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে সরু সরু আলু ভাজার মতন করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সমানেই নাড়াচাড়া করে নিয়েছি 2 মিনিট মতো। একটু ভাজা ভাজা হয়ে গেছে। 1/4 চামচ নুনও অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে অল্প একটু জল দেব যাতে বিটটা আমাদের একটু নরম হয়ে যায়। একদম গলা পর্যন্ত রান্না করার দরকার নেই, তবে মোটামুটি একটু নরম করে নিতে হবে। দেখুন এরকম 1/2 কাপ মতো জল আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে সবটা মিশিয়ে নিয়ে সিম আঁচে ঢাকা চাপা দিয়ে 8 থেকে 10 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন 10 মিনিট হয়ে গেছে, বিট আমাদের সেদ্ধ হয়ে গেছে আর সামান্য জল লেগে আছে, মানে এই জলেই আমাদের এটা বাটা হয়ে যাবে, সেই জন্য আর জল মরা পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই। এবার এটাকে রেখে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর গ্রাইন্ডিং জারে নিয়ে নিয়েছি। এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবারে দেখুন একটা বড় বাটি নিয়ে নিচ্ছি, তাতে 4 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও এই ডোটা মেখে নিতে পারেন। 1 চামচ মতো জোয়ান অ্যাড করেছি, 1/2 চামচ মতো নুন, 1 চামচ মতো ড্রাই রোস্টেড জিরে গুঁড়ো, 1/4 চামচ মতো গরম মশলা গুঁড়ো আর 1/2 চামচ মতো আমচুর পাউডার অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দেখুন পুরো ময়দার মধ্যে আমার মেশানো হয়ে গেছে। এবারে আমাদের বিটের পেস্টটা অ্যাড করে দিয়েছি। এটা দিয়ে প্রথমে মেখে নেব, তারপর প্রয়োজন লাগলে ওই বিটের বাটি ধোয়া জলই অ্যাড করে করে মেখে নেব। বিটের হেলথ বেনিফিটসও অনেক। এটা যেরকম আপনার হার্টকে ভালো রাখবে, তেমনি ব্লাড প্রেশারটাকেও কন্ট্রোলে রাখে আর হজমেও সাহায্য করে। দেখুন আমি অল্প অল্প করে জল অ্যাড করছি আর ডোটা মেখে নিচ্ছি। এই ডোটা আমাদের একটুখানি নরম করেই মাখতে হবে, মানে খুব বেশি শক্ত করে মাখা যাবে না, কারণ যেহেতু রুটি বানাবো আমরা, সেই জন্য একটু নরম করে মাখতে হবে, তাহলে ময়দা খুব শ্রিঙ্ক করে। দেখুন ভালো করে মেখে নিয়েছি। এবারে একটুখানি হাত দিয়ে এরকম পাঁচ করে করে মেখে নিয়েছি। কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবারে 2 চামচ মতো একটু তেল অ্যাড করে দিলাম। তেলটা অ্যাড করে একটু মেখে নেবো, হালকা করে মেখে এটাকে রেখে দেবো, যাতে ডোটা আমাদের খুব ভালো মতো সেট হয়ে যায় আর উপরের সারফেস শুকনোও না হয়ে যায়। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। রেস্টে রেখে দেওয়ার ফলে ডোটা আমাদের খুব ভালো নরম হয়ে যাবে আর সেটও হয়ে যাবে। ডোটা আমাদের রেস্টে থাক, ততক্ষণে আমরা তরকারিটা বানিয়ে ফেলি। চলুন 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন সয়াবিন অয়েল অ্যাড করে দিয়ে পুরো তাওয়াটা মাখিয়েও নিয়েছি। তেলটা গরম হওয়ার পর 1/2 চামচ মতো গোটা জিরে ফোড়নে দিয়েছি, দিয়ে সিম আঁচে ফোড়নটা একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ মতো আদা রসুন থেতো অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে এতে 1 বাটি পরিমাণ, মানে 2খানা ছোটো সাইজের পেঁয়াজ এরকম ফাইনলি চপ করে নিয়ে অ্যাড করে দিয়েছি। সেটাকেও 2-4 মিনিট মতো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর 2খানা মিডিয়াম সাইজের আলু এরকম স্কোয়ার করে নিয়ে কেটে নিয়েছি, সেটাকেও অ্যাড করে দিয়েছি। আর পেঁয়াজের সঙ্গে আলুটাও ভাজা ভাজা ভালো মতন হয়ে যাবে আর অনেকটা সেদ্ধও হয়ে যাবে। দেখুন সমানেই নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। এই সময় 1/2 চামচ মতো নুন অ্যাড করে দিয়েছি, নিয়ে আবারও সবটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে সিম আছে 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন আলুটা আমাদের অনেকটাই ভাজা হয়ে গেছে আর নরমও হয়েছে। দেখুন আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাও খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এই সময় কিছু মশলা এখানে অ্যাড করে নেব। 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে সিম আছে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলাটাও আলুর সঙ্গে ভালো মতন ভাজা ভাজা হয়ে যাবে। ঢাকা চাপা দিয়ে আরও মিনিট 5 আমি রান্না করে নিয়েছি। দেখুন মশলাটাও কষে গেছে আর আলুটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এই পর্যায়ে আমরা বরবটিগুলো অ্যাড করে দিলাম, দিয়ে 2টো গোটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি। আর বরবটিগুলো এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি
আপনারা যদি বড় করে কাটতে চান সেরকম কাটতেই পারেন। এবার সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বরবটি থেকে জল বের হবে, সেই জলেই আমাদের বাকি মশলাটা কষা হয়ে যাবে। এরকম ঢাকা চাপা দিয়ে রান্না করছি, এতে কোনো জল ব্যবহার করছি না। দেখুন, এবারে ঢাকা খুলে একটা মিডিয়াম সাইজের টমেটো আর হাফ চামচ মতো নুনও অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু বরবটিগুলো খুব ছোটো ছোটো করে কাটা, খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। আর আলু তো অনেকক্ষণ ধরেই ভাজা হচ্ছে, আলু সেদ্ধই হয়ে গেছে। শেষে ধনেপাতা কুচি আর 1/4 চামচ মতো গরম মশলা অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দেখুন, আমাদের আলু বরবটির শুকনো সবজি একেবারেই রেডি হয়ে গেছে। এই তরকারিটা খেতে ভীষণই ভালো লাগে। যে কোনো শুকনো রুটি, পরোটা, লুচি সবের সঙ্গেই এই সবজিটা ভীষণই ভালো লাগে খেতে। এবারে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আলু কতটা ভালো সেদ্ধ হয়েছে দেখুন। বন্ধুরা, এখানে আপনাদের জানিয়ে রাখি, আমার চ্যানেলে এরকম আরও অনেক ইজি টেস্টি রেসিপি আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। এবারে দেখুন 15 মিনিট হয়ে গেছে, আমাদের ডোটা কিন্তু একেবারেই সেট হয়ে গেছে। এবারে ভালো করে আবার একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিয়ে লেচি কেটে নিচ্ছি। এরকমভাবে কেটে নিয়েছি, নিয়ে হাত দিয়ে ভালো করে স্মুথও করে নিচ্ছি লেচিটা। একইভাবে বাকি লেচিগুলো স্মুথ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, 4 কাপ আটাতে মোট আমার 10খানা লেচি তৈরি হয়েছে। এবারে চাকার মধ্যে অল্প করে ময়দা ডাস্ট করে একখানা লেচি দিয়ে এরকমভাবে গোল করে বেলে নিচ্ছি। যেরকমভাবে আমরা রুটি বানাই রেগুলার, সেই রকমভাবেই বানিয়ে নিতে হবে। আমি এখানে রুটিটা পাতলা করে বেলছি, তবে আপনারা বাড়িতে যদি একটু মোটা রুটি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে একটু মোটা করেও বেলে নিতে পারেন। দেখুন, রুটি আমার তৈরি হয়ে গেছে। এবার তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি। তাওয়া গরম করার পর রুটি দিয়ে দিয়েছি তাওয়ার উপরে, দিয়ে উল্টে পাল্টে দুদিক সেঁকে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এরকমভাবে দাঁড়গুলো চেপে চেপে সেঁকে নিতে হবে। হালকা করে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে রুটিগুলো খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে তেলটা স্কিপও করতে পারেন, তাহলে আরও বেশি হেলদি হবে। উল্টে পাল্টে চেপে চেপে সেঁকে নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও এই রুটিটা বানিয়ে ফেলতে পারেন। সেক্ষেত্রে রুটির ডোটা আর একটুখানি নরম করে মাখবেন। দেখুন, হালকা হালকা কার্স তৈরি হচ্ছে ওপরে, মানে হালকা হালকা লালচে দেখা যাচ্ছে। এবারে রুটিটাকে আমি তুলে নিচ্ছি। একইভাবে বাকি রুটিগুলোও আমি সেঁকে নিয়েছি। দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল আজকের শীতের সহজ ডিনার থালি। এবারে সার্ভ করে নিচ্ছি। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।